রাত পোহালেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশব্যাপী যেভাবে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি কিন্তু ঢাকা 19ও হচ্ছে। আমি যদি একটু আপনাকে বলি যে আসলে ঢাকা 19 কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ভোটারের একটি আসন। এই ঢাকা 19-এ এই আসনে কিন্তু আসলে 275টি ভোট কেন্দ্রে প্রায় 7 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এই ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু ঢাকা 19-এর প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা এই ভোট নির্বাচনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাথে যারা জড়িত আছে তারা কিন্তু ব্যাপক তৎপর আমরা দেখতে পেরেছি। এখন আমরা কিন্তু আছি ঢাকা 19 আসনের যেখান থেকে ভোট কেন্দ্রগুলোতে এই ভোট গ্রহণের যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদিগুলো যেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে সেই স্থানে আমরা দেখেছি। বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি আমরা যে মোটামুটি বেশিরভাগ কেন্দ্রগুলোতে কিন্তু তাদের সরঞ্জামাদিগুলো আসলে চলে গিয়েছে। এখন অল্প কিছু কেন্দ্র আছে যে কেন্দ্রগুলোতে এই সরঞ্জামাদিগুলো যাবে এবং সেই লক্ষ্যেই কিন্তু এখান থেকে সর্বশেষ যেই কেন্দ্রগুলোতে যাচ্ছে সেই সরঞ্জামাদিগুলো কিন্তু আসলে বন্টন করে দেওয়া হচ্ছে। এছাড়াও যদি আমি আপনাদেরকে একটু বলি যে এখন কিন্তু আমরা ভিতরে যে পরিবেশটা দেখছি যেখানে আসলে যেখান থেকে কেন্দ্রের যে ভোট কেন্দ্রের যে সরঞ্জামাদিগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা নির্বাচন কর্মকর্তা আছেন এখানে। আমরা একটু যদি ওনার সাথে একটু কথা বলতে চেষ্টা করি যে আসলে নির্বাচনের শেষ মুহূর্তে এই কেন্দ্রগুলোতে আপনারা যে সরঞ্জামাদিগুলো দিয়েছেন এবং এই এখন পর্যন্ত আপনাদের নির্বাচনের কি অবস্থা দেখছেন এবং কেমন আপনারা মনে করছেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে? হুম। ধন্যবাদ আপনাকে। অলমোস্ট আমাদের সবগুলো কেন্দ্রের মালামাল পৌঁছে গিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছে গিয়েছে, কোনো ধরনের সমস্যা হয় নাই। আর এখন সার্বিক পরিস্থিতি ভালো আছে। একটা দুইটা সেন্টার বাকি আছে, এখন চলে যাবে। আনসার এবং পুলিশ সদস্য, প্রিজাইডিং অফিসার সবাই চলে যাবে কিছুক্ষণের মধ্যে। ব্যালট পেপার চলে গেছে, নির্বাচনী সমস্ত মালামালগুলো চলে গেছে আজকে। যেমন শুনছিলেন আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যতটুকু প্রয়োজন প্রস্তুতি সবকিছু কিন্তু আসলে তাদের নেওয়া হয়েছে। আমি ছোট্ট করে যদি একটি বিষয় বলি যে আমরা কিন্তু রিসেন্টলি আজকেও আমরা বেশ কিছু ভোটারদের সাথে কথা বলেছি। তারা কিন্তু একটি জিনিস বলেছে যে এই যে হা এবং না ভোট যেটি গণভোট এই সম্পর্কে কিন্তু আসলে অনেক ভোটাররা কিন্তু সচেতন না এবং অনেকে কিন্তু আসলে পুরোপুরি এই বিষয়ে কিন্তু জ্ঞাত না। এই বিষয়টি কিন্তু আমরা মার্ক করেছি এবং আমরা এই বিষয়টি ব্যাপকভাবে লক্ষ্য করেছি ভোটারদের মাঝে অসচেতনতা রয়েছে। তবে ঢাকা 19-এ নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এমনটি আশা করছে সবাই এবং পরিবেশ সুন্দর রয়েছে আমরা দেখতে পেয়েছি। এই ছিল ঢাকা 19-এর নির্বাচনের সর্বশেষ খবর আমার কাছে।